আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বিকেলে দলের কেন্দ্রীয় দপ্তর থেকে এই তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত প্রার্থীরা হলেন রাজশাহী ১ তানোর গোদাগাড়ী মেজর শরীফ উদ্দিন, রাজশাহী ২ সদর মিজানুর রহমান মিনু, রাজশাহী ৩ পবা মোহনপুর অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী ৪ বাগমারা জিয়াউর রহমান, রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর নজরুল ইসলাম ও রাজশাহী ৬ চারঘাট বাঘা আবু সাইদ চাঁদ। রাজশাহী মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, অভিজ্ঞ নেতা ও স্থানীয়ভাবে জনপ্রিয় ব্যক্তিদের অগ্রাধিকার দিয়েই এই মনোনয়ন দেওয়া হয়েছে। দলের নেতারা আশা করছেন ঘোষিত প্রার্থীরা মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন এবং দলের পক্ষে শক্ত অবস্থান তৈরি করবেন। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনের ভিত্তিপ্রস্তর হিসেবে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রণীত জুলাই সনদের আইনি স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নবনির্বাচিত নেতৃবৃন্দ। আজ এক বিবৃতিতে এ আহ্বান জানান রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার এবং এজিএস সালমান সাব্বির। বিবৃতিতে তারা বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে গঠিত জুলাই সনদ কেবল রাজনৈতিক দলগুলোর সমঝোতার ফসল নয়, এটি গোটা জাতির ন্যূনতম ঐক্যমত্যের দলিল। তাই এই সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়া এখন সময়ের দাবি। তারা আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের ফলেই সংঘটিত জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে জুলাই সনদই হবে পরিবর্তনের নীল নকশা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব আজ সকালে শেরে বাংলা ফজলুল হক হল ও মুন্নুজান হল পরিদর্শন করেছেন। এ সময় তিনি হলের ভৌত অবকাঠামোর অবস্থা সহ শিক্ষার্থীদের আবাসকক্ষ ও আনুষঙ্গিক সুবিধাদি যেমন রান্নাঘর, ডাইনিং ক্যান্টিন, পাঠকক্ষ, কমন রুম ইত্যাদি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি হলের অবকাঠামোর বর্তমান অবস্থা নিরূপণ ও সেই অবস্থার উন্নয়নে চাহিদা প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরিদর্শনকালে উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন, প্রক্টর প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী আগামীকাল। দিবসটি উদযাপনে রাজশাহীতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঋত্বিক শতবর্ষ উপলক্ষে আগামীকাল বিকেলে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি জাতীয় সঙ্গীত ও গণসঙ্গীত প্রদীপ প্রজ্বলন, আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ঋত্বিক ঘটকের জন্মভিটা বর্তমানে হোমিওপ্যাথি কলেজে এসব কর্মসূচি উদযাপন করা হবে। ঋত্বিক কুমার ঘটক ছিলেন বিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক। তার জন্ম রাজশাহী মহানগরীর মিয়াপাড়ায়। রাজশাহীর পৈতৃক বাড়িতে শৈশব, কৈশোর ও তারুণ্যের একটি অংশ কাটিয়েছেন তিনি। তাঁর বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা অন্যতম। দেশভাগের যন্ত্রণা নিয়ে তৈরি ঋত্বিকের একাধিক ছবিতে মর্মস্পর্শী সংলাপ ব্যবহার হয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীতে গোসল করতে গিয়ে রিহান ইসলাম ও মাহিদ হোসেন নামে দুই কিশোর পানিতে ডুবে মারা গেছে। আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে রিহান উপজেলার থানাপাড়া গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে এবং মাহিদ একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানিয়েছেন, এই দুই কিশোর সহ অন্যান্যরা চারঘাট থানা সংলগ্ন বড়াল নদীর উৎসমুখে গোসল করতে নামে। এ সময় রিহান ডুবে যাবার উপক্রম হলে মাহিদ উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে দুজনকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের চারঘাট উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনা সদর উপজেলায় ১০,৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুরে পাবনা সদর উপজেলা অডিটোরিয়ামে এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামাণিক। অনুষ্ঠানে রবি 2025-26 মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনা সদর উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.9 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:13 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10